আপনারা বলেন যে একটা ওয়াইফের তার স্বামীর এইভাবে মারধর করাইতে তার ওয়াইফের মনের অবস্থা কি হইতে পারে সেটা আপনারা এই বিচার করেন। বৃষ্টির মাসে গালাগালি পারে, তুই আমার মান সমান খাইতোস, এই কথা বললে আর মারে, এই কথা বললে আর মারে, এই কথা বললে আর মারে। হ্যাঁ, কান শিবে থাপাইতে স্যালুনে বাইরে দিচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভা। কালকে রাত্রে 4-5 দিন আগে রাত্রে খাবার আনতে বলছিল আমারে, আমি খাবার আনছি, সেই খাবারটা পছন্দ হয় নাই, খাবার ফেলাইছি, আবার খাবার আনছি, সেই খাবার রেখে এখন ওষুধ নেয়, ওষুধ ফেলাই দিয়ে আবার ওষুধ নেয়, এটা আনো টান এগুলো দুইটা টিস্যু নিয়ে এগুলো বলতে বলতে 2টা বাজে, তখন ছাড়ছে। এই কথা আবার আমি এসে অফিসে স্যারদের কাছে বলছি, সঙ্গে সঙ্গে আমারে বলছে, এই তুই আমার নাম বদনাম খাই, মানে বিশ্বাসে গালাগালি করছে, গালাগালি করে তুই আমার মান সম্মান খেতে এই সেই কয়ে এসে পাঠাই দিচ্ছে। পরশু দিন রাত্রে, পরশু দুপুর বেলা ডাক দিয়ে নিচ্ছে, রুমে গেছি, তারপরে দুপুর বেলা মারছে, আমি সে কথা কাউরে বলি সেদিন প্রচুর বাড়া মারছে, আমি মুখ বুঝে চলে গেছি। রাত্রেবেলা, তারপর রাত্রেবেলা মারছে, তাও কারো কিছু বলি নেই। কালকে আবার রাত্রে ডাক দিয়ে নিচ্ছে যে আবার খাবার দিয়ে যা, খাবার দিতে গেছি, উপর আয়, উপর বলে যে দিছে বসটা, খাবার নিয়ে আয়, খাবার নিয়ে রুমে গেছি, পর যা বলে এখান কিছু বৃষ্টির মাসে গালাগালি পারে, ভাই বলে যে তুই আমার মান সমান খাইতোস, এই কথা বললে আর মারে, এই কথা বললে আর মারে, এই কথা বললে আর মারে, তুই আমার মান সমান খাইতাম, তুই আমার মান সমান খাই ফেলালি, এগুলো বলছে আর মারছে। হ্যাঁ, কান শিবে থাপাইতে স্যালুনে বাইরে দিচ্ছে, বুকে মারছে, মাথায় পাছায় মারছে, আর এই সাইডটা হলো বেশি মারছে। প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভা ফজলে রাব্বি। পরশুদিন রাত্রেবেলা দুপুরে দুপুরে নাকি মারছে, তারপরে রাত্রের বেলায় অনেক মারছে। ওরা 1:30টার পরে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ও এতটা অসুস্থ হয়ে গেছে, ও যায় সেরে বিছানোর পরে উপরে পড়ছে। পরে আমি বলতেছি কি হয়েছে, বলতেছে আমি আর এই চাকরি করবো না। বলতেছি কেন, কি হয়েছে? আমার স্যার অনেক মারছে। তা আমি বলছি ঠিক আছে, আমার জীবন মরণেরই করে আমার চাকরি করতে হবে না, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, কিন্তু মানুষ গেলে তো মানুষ পাওয়া যাবে না। তো এটা বলে আমি কিছু বলি নাই। তো সকালবেলা 7টায় আবার অফিসে চলে আসছে। অফিসে আসার পর 2-3 বার আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে বলছে যে টেনশন করো না, যা হওয়ার হবে, কপালে যা আছে সেটাই হবে। তো সন্ধ্যায় ফোন দিছে, আমি ইফতারিতে আসবো না, তুমি তোমার মতো ইফতারি করে নিও। তো ভালো কথা। সন্ধ্যায় 7টায় বাসায় গেছে। 7টায় বাসায় যাওয়ার পরে শুধু বললো আমার তাড়াতাড়ি করে খাবার দাও। তো আমি আমার মতো তাড়াতাড়ি খাবার দিতেছি, খাবার দিয়ে শুধু খাবারটা খাইতে যতটুকুন টাইম, তারপরে স্যার ফোন দিচ্ছে বাসায় আসো এখনই। তো বাসায় আসার পরে ওরে অনেক মার দিছে। মার দেওয়ার পরে তারপরে ও রাত 12টার পরে বাসায় গেছে। 12টার পরে বাসায় যাওয়ার পর আমি দরজা যখন খুলছি, তখন দেখি ওর কান দিয়ে রক্ত আসতেছে, ওর বুকে আঘাত করছে, ওইখানে রক্ত, আর ওর শরীরে যে দিছে ওইটা আমাকে আগে বলে নাই। পরে আমি বলছি কি হয়েছে, এমন করতেছো কেন? আমার আজকে অনেক মার দিছে, আমি আর চাকরি করবো না। এখন আপনারা বলেন যে একটা ওয়াইফের তার স্বামীর এইভাবে মারধর করাইতে তার ওয়াইফের মনের অবস্থা কি হইতে পারে সেটা আপনারা এই বিচার করেন। যেটা বিষয় আপনারাও জেনেছেন, আমিও ওভাবেই জেনেছি। এখন জানার পরে যেটা সিদ্ধান্ত হয়েছে, আমরা মন্ত্রণালয়কে বিষয়টা অবগত করব। মন্ত্রণালয় বিষয় বিবেচনা করব, যে সিদ্ধান্ত নেয় সেটা নেবে। আমরা অবগত করে মন্ত্রণালয়কে জানাবো। আপাতত অফিস তারা যেহেতু অফিসের পরিবেশ যেভাবে ভালো থাকে, পোস্টিং তো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, সেই মন্ত্রণালয়ে যোগদান করে এখানে চলে যায়। তাদের কাছে যেটা জানলাম যে হচ্ছে গিয়ে তার সাথে যে স্টাফটা কাজ করতো তাকে ব্যক্তিগতভাবে প্রহার করা হয়েছে। অফিস টাইমের বাইরে, এখন ধরেন আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি, এটা তো অফিস টাইমের বাইরেও অনেক সময় দায়িত্ব পালন করতে হয়, এটা তো সব জায়গাতেই আছে। ধরেন আপনার অফিস 4টায়, আমার তো অনেক ক্ষেত্রে অফিসিয়াল কাজ করতে করতে না মারতে পারেন না, সেই জন্যই তো আমরা কর্তৃপক্ষকে জানাতে বলেছি।